জীবন রহস্য প্রতি শনিবার সন্ধ্যে 6টায়। জীবন রহস্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে জীবনের রহস্য উদ্ঘাটন করার জন্য আমাদের সঙ্গে প্রতি সপ্তাহে যিনি থাকেন তিনি রয়েছেন পণ্ডিত শ্রী কল্পতরু। পণ্ডিত শ্রী কল্পতরু, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। হরি ওম। নমস্কার জয়ন্তদা, আর নমস্কার সব দর্শক বন্ধুদের। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে একটা চলতি লবজ বা কথা প্রচলিত আছে, অর্থই নাকি অনর্থের মূল। এই অর্থ উপায় সুগম এবং অর্থ উপায়ের জন্য কি করা উচিত এবং অর্থ উপায় বেশি হলে কি অনর্থ হয় সেই বিষয় নিয়ে আলোচনা করবে আজকে পণ্ডিত শ্রী কল্পতরু। কারণ জীবন রহস্যে আমরা প্রতিদিন এমন এমন বিষয় নিয়ে আসি যে বিষয়গুলি সাধারণ জীবনকে নানানভাবে এফেক্ট করে, আর তাই আজকে অর্থই অনর্থের মূল এই বিষয়টা নিয়ে আসছি। পণ্ডিতজি, আমরা প্রায় শুনি অর্থই অনর্থের মূল, সত্যি কি তাই? জয়ন্তদা, একটা কথা বলি আপনাকে, কি অর্থ অনর্থের মূল কারণ অ্যাকচুয়ালি অর্থ তো প্রত্যেক মানুষেরই দরকার জীবিকার জন্য, কিন্তু এখানে একটাই একটা কথা আসবে, যেটা হচ্ছে লিমিট থেকে বাইরে যদি অর্থ আসে তখন কি হয়, কি মানুষ তখন বেপথে চলে যায়, বিপদ মানে কোনো কক্ষচ্যুত হয়ে যায়। নিজের জায়গা থেকে সে বিচলিত হয়ে যায়। আর শাস্ত্রে কথাই আছে, লক্ষ্মী হচ্ছে চঞ্চলা। তো লক্ষ্মী চঞ্চলা, লক্ষ্মী কখনো স্থির থাকে না। আমি প্রত্যেককেই বলি, আমি নিজেকেই অ্যানালাইসিস করি, যখন টাকা প্রচুর চলে আসে তখন মনে হয় কি যা হয় মানুষের লাক্সারি বলুন, চাহিদা বলুন, আর চাহিদার তো শেষ নেই, মানুষের চাহিদার শেষ নেই। তো ন্যাচারালি আমাদের যা চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আমরা সেই অর্থ উপার্জন করার চেষ্টা করি। আর করে কি হয়, কি যখন বেশি অর্থ আসে, দেখুন আবার আরেকটা এখানে কথা আছে লিমিটেশনের পর নেক্সট টপিক, যেটা আমি সবসময় সবাইকে বলি, লোভ। লোভে পাপ, পাপে মৃত্যু। এই যে লোভ জিনিসটা মানে কি হচ্ছে, মানুষ কিন্তু এই লোভে পড়েই কিন্তু এই অর্থের পিছনে ছোটে। আমি মাঝে মাঝে বলি, আমার বাবা একটাই কথা শিখিয়েছিলেন, কি কখনো তুমি টাকার পিছনে ছুটবে না, তুমি সবসময় নিজেকে তৈরি করবে যাতে তোমার পিছনে যেন টাকা ছোটে, আর অর্থের প্রতি বেশি লোভ করবে না। তো ন্যাচারালি অর্থ যে অনর্থের কারণ, তার কারণটাই হচ্ছে কি সেটা নির্ভর করছে মানুষের নিজের বিবেকের উপর। না, একটা কথা জিজ্ঞেস করি পণ্ডিতজি, সেটা হচ্ছে যে অর্থ অবশ্যই অর্থের কারণ, কিন্তু বেশি অর্থ হয়ে গেলে আপনি বলছেন অনর্থ তৈরি হয়। এই বেশির মাপকাঠিটা কি? অর্থাৎ একজন মানুষ তার জীবন ধারণের জন্য কতটা পরিমাণ অর্থ ব্যয় করতে পারে? কারণ আমার ইচ্ছে হচ্ছে ছেঁড়া কথার সঙ্গে লাখ টাকার স্বপ্ন দেখছি, আর একজন হয়তো 50,000 টাকার স্বপ্ন দেখছে, একজন হয়তো 25,000 টাকার স্বপ্ন দেখছে, ব্যয় করে। এটা কিভাবে মাপকাঠি হবে? দেখুন, একটা কথা আপনাকে বলছি জয়ন্তদা, আমাদের এই যে মাপকাঠি, যে জীবন রহস্যের মধ্যে এটাই আমরা উন্মোচন করব, কি প্রত্যেক মানুষের যে জায়গায় থাকে, প্রথম হচ্ছে পরিবেশ। আমি কোন পরিবেশে থাকছি, দেখবেন একটা যে বস্তি বাড়িতে থাকে, যে ফুটপাতে থাকে, একটা মধ্যবিত্ত লোয়ার ক্যাটাগরি, আমাদের তো 3টে ক্লাস সাধারণত বলে থাকি, আপার ক্লাস, মিডল ক্লাস আর লোয়ার ক্লাস পিপল, অথবা সোশ্যাল সমাজ যেটাকে বলা হয়। তো কি হচ্ছে কি, যে মাপকাঠির যে ব্যাপারটা, এখানে মাপকাঠিটা বোঝাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মানুষ কি করে নিজেকে রিয়েলাইজ করবে কি আমার কতটা দরকার, কতটা দরকার নয়। তো ব্যাপারটা কি হচ্ছে, এটা আবার ওই বললাম পরিবেশ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী, মানুষ কোন পরিবেশে থাকছে তার উপর নির্ভর করছে। সেই অনুযায়ী তার যদি একটা বস্তি মানুষের লোকের কাছে দেখবেন, মানে যদি বেশি টাকা চলে আসে তখন কিন্তু তারা সেই টাকাটাকে সামলাতে পারে না। ইভেন আসলে আবার এটাও কথা আছে কি, মধ্যবিত্ত বাঙালিরা কিন্তু মানে অনেকটা ডিসিপ্লিন, তারা অর্থ উপার্জন করে তারা জীবনে যা কিছু মানে স্থাবর সম্পত্তি বলুন অথবা লাক্সারি বলুন সেটা করে থাকে। কিন্তু বেশি অর্থ বলতে গেলে এই যে মাপকাঠিটা যেটা আপনি বলছেন বারবার, এই মাপকাঠিটা নির্ভর করছে প্রত্যেক মানুষের পরিস্থিতির উপর, পরিবেশের উপর, সে কোন ক্লাসে বিলং করছে। সেকেন্ড থিং কি হচ্ছে, এর মধ্যে কিন্তু আবার অ্যাস্ট্রোলজিক্যাল আসপেক্টটাকে আমরা খুব গুরুত্ব দিই। কেন আমরা অ্যাস্ট্রোলজিক্যালি যখন আমরা জ্যোতিষশাস্ত্রে, দেখুন জ্যোতিষশাস্ত্রের দ্বারাই মানুষের জীবন রহস্যটাকে উন্মোচন করা যায়, মানুষের জীবনে কি কি ঘটতে পারে ইন্ডিভিজুয়াল। তাই জন্য জ্যোতিষশাস্ত্রে একটা এমন শাস্ত্র, জ্যোতিষশাস্ত্রতে আমি খালি বর্তমান এই যে ওর কত অর্থ আসবে, অথবা
ও অর্থ রাখতে পারবে কি পারবে না। ইভিন আমাদের জ্যোতিষশাস্ত্রে যে দারিদ্র যোগও বলা হয়, দেখবেন অনেক মানুষ প্রচুর অর্থ উপায় করে, কিন্তু ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে ম্যাক্সিমাম লোকে বলে গুরুজি আমি কিন্তু টাকা রাখতে পারি না। আসলে কি ব্যাপারটা হচ্ছে, টাকা রাখতে পারি না এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে নির্ভর করছে মানুষের তার গ্রহের উপর, শুভ অ্যান্ড অশুভ গ্রহের উপর। দেখুন, শুভ গ্রহ কিন্তু সবসময় মানুষকে শুভ ফল দেবে, কিন্তু অশুভ গ্রহ যে আছে, অশুভ গ্রহ তাকে কি করবে, সেভাবে অশুভ পরিবেশ তৈরি করবে, অশুভভাবে তাকে পরিচালিত করবে। তো অশুভ পরিস্থিতি তো আছেই। তো দর্শক বন্ধু, আমি একটাই কথা বলছি কি, অর্থ উপার্জন আপনি নিশ্চয়ই করবেন, অর্থ উপার্জন করা দরকার, কিন্তু আমার কতটা দরকার আর ইভেন কাকে আমি কিভাবে এক্সপেন্স করব, কি সেভিং করব, সেটা হচ্ছে সবচেয়ে বড়। অর্থাৎ বাংলার পালস টিভির অধিকাংশ দর্শকই মধ্যবিত্ত, আমি ধরে নিচ্ছি। সেটা যদি ধরে নিই, তাহলে একটা কথাই বলতে পারি, আপনার মাপকাঠিটা আপনাকেই নির্ধারণ করতে হবে। অর্থাৎ কত অর্থ পেলে আপনি সন্তুষ্ট থাকতে পারেন, এই মাপকাঠিটা কিন্তু করা খুব ডিফিকাল্ট। কারণ একজন হয়তো 1000 টাকায় চলে যায় তার সারা মাস, কিন্তু একজনের হয়তো 1 লক্ষ টাকা তো চলে না। তো এই মাপকাঠিটা বোধহয় সব থেকে গুরুত্বপূর্ণ, তাই? হ্যাঁ, এই মাপকাঠিটা গুরুত্বপূর্ণ। তাই জন্য আমি একটাই, যেটা আমি বারবার বলবো, তাই জন্য হচ্ছে কি, আমি মানে যে ডিসিপ্লিন, দেখুন প্রথম দিন ফার্স্ট এপিসোডে আমি বলেছিলাম মানুষকে ডিসিপ্লিন থাকতে হবে। আসলে কি, ডিসিপ্লিন অনুশাসিতভাবে থাকলে আপনি কি করবেন কি, আমার কতটা দরকার নয়, ইভিন সেই অনুযায়ী দেখবেন অনেক সিচুয়েশনে দেখবেন মানুষের কি হয়, যারা খুব লো ক্লাসে আছে, কিন্তু যখন সে অর্থ উপার্জন করতে শুরু করে দেয়, তখন সে নিজের খরচা, নিজের স্ট্যাটাসটাকে আস্তে আস্তে বাড়াতে থাকে। দেখুন, স্ট্যাটাস বাড়ানোটা কোনো ভালো জিনিস, আমি এটা বলছি না যে স্ট্যাটাস বাড়াবে না, কিন্তু সমস্যাটা কি হয়ে যায়, অর্থ আগমনটা কিভাবে হয়, কিভাবে হচ্ছে, ইভিন সেই আগমনটা কি কন্টিনিউয়াসলি পরিশ্রম করে অর্থ উপার্জনটা সময় গ্রহণীয়। হ্যাঁ, গ্রহণীয়। প্লাস অর্থ তো একটা কথা, অপ্রিয় কথা হলো গুরুজি, আমি কথাটা না বলে পারছি না, সেটা হচ্ছে ইদানিংকালে প্রায়শই বলা হয় ভণ্ড জ্যোতিষ। এই কথাটা বলা হয় জ্যোতিষবিদ্যা নাকি ভণ্ডামিতে পড়া। এটা কি সত্যি কথা? আমি একটাই কথা বলবো, জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা বিজ্ঞান। আসলে এই নিয়ে আমি আরেকটা টপিক আপনাকে বলবো কি, এই যে জ্যোতিষটা হচ্ছে ভণ্ড, একই কথা বলেছি, আমাদের যে পঞ্জিকা, নাসা যখন আসেনি তার আগে থেকে তো আমরা পঞ্জিকা করেছি। ইভিন আমাদের পুরাণ, আমাদের বেদ, আমাদেরকে সেই জ্ঞানটাকে দেওয়াই হয়নি। সমস্যার জ্যোতিষ কিন্তু বেদের চোখ, কিন্তু আজকে কিন্তু মানুষ বেদ নিয়ে কিন্তু আলোচনা করছে, পড়ছে, তাই তো। তো এখন ব্যাপারটা হচ্ছে, ভণ্ড তো বলতে তো কোনো ট্যাক্স লাগে না। ইভিন আছে, হতে পারে ভণ্ড জ্যোতিষ আছে, কিন্তু যারা ভণ্ডামি করবে তারা ভণ্ড, যারা ভণ্ডামি করবে না তারা ভণ্ড নয়। সেটা অর্থাৎ আগুন আবিষ্কার হয়েছিল মানুষের উপকারের জন্য, মানুষ চকমকি পাথর ঠুকে আগুন জুলে খাদ্য দ্রব্য সংগ্রহ করত, পরবর্তীভাবে সেই আগুন আবার মানুষের ঘর পোড়ানোর কাজেও লেগেছে। সুতরাং জ্যোতিষবিদ্যাকে আমরা যে ভণ্ড বলি, তা সেটা বোধহয় সঠিক নয়, এই কারণে যেভাবে ব্যবহার করে, তাই তো। দেখুন, জ্যোতিষশাস্ত্রটা কি হচ্ছে, জ্যোতিষশাস্ত্র মানুষকে পথ দেখায়। জ্যোতিষশাস্ত্র হচ্ছে বেদের চোখ বলা হয়। চোখ মানে কি, একটা মানুষ চোখ দিয়ে আমরা কি করি, চোখ দিয়ে সবসময় আমরা দেখি, তাই তো। আর যারা দেখতে পায় না তাদের কি অবস্থা, তাদেরকে সবসময় একটা লাঠি নিয়ে, মানে কি বলবো, মানে অজানা ভাবে বিচরণ করছে। গুরুজি, যেহেতু আজকে আমাদের বিষয় অর্থই অনর্থ, তাই একটা প্রশ্ন আপনার কাছে না করে পারছি না। জ্যোতিষশাস্ত্র কি বলতে পারে যে আমি কত টাকা পাবো, আমার কত টাকা আয় হবে? হ্যাঁ, নিশ্চয়ই। ইভিন কত টাকা, মানে অ্যাকচুয়াল অ্যামাউন্ট বলা যাবে না, কিন্তু তার জীবনে সে অর্থ উপার্জন ভালোভাবে করতে পারবে কি পারবে না, প্লাস মোটামুটি সে নিজের জীবনযাপন স্বচ্ছ, প্লাস সে বাড়িঘর করতে পারবে কিনা, এগুলো সব বলা যায় জ্যোতিষশাস্ত্রে। জ্যোতিষশাস্ত্রটা জন্য বিশাল বিজ্ঞান। আসলে আমরা জ্যোতিষশাস্ত্রকে নিয়ে আমরা কি করব বলবো আর আপনাদের, কেন আমি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি, দেখুন আমি কিন্তু একজন ইঞ্জিনিয়ার হয়ে আমি যখন ক্যালকুলেশন করি, রিসেন্টলি মানে অনেক কন্ট্রাডিক্টরি আছে, কিন্তু আমি ওই কন্ট্রাডিকশন আমি যেতে চাই না। দেখুন, এই জগতে ঈশ্বর ভালো লোকও পাঠিয়েছেন, খারাপ লোকও পাঠিয়েছেন। তো আমার কাজ হচ্ছে ভালো কাজটাকে করা, ভালো লোকদের সাথে করা। আমি খারাপ লোক কি করছে সেটাকে আমি তো মাথা ঘামাবো না, কেন আমি যদি সেদিকে মাথা ঘামাই তো ন্যাচারালি আমি নিজের ভালো কাজটা করতে পারবো। অর্থাৎ ভণ্ডামি যারা করেন, জ্যোতিষশাস্ত্রকে যারা ব্যবহার করেন, তারা অসাধু উদ্দেশ্যে করেন, সেটা কিন্তু স্বীকার করলেন পণ্ডিত কল্পতরু। তিনি বললেন জ্যোতিষবিদ্যা একটা বিজ্ঞান, এবং সত্যি কথা বলতে কি সত্যিই বিজ্ঞান। জ্যোতিষবিদ্যাকে অনেকে বলেন স্ট্যাটিস্টিক্সের সঙ্গে একটা সমাবলম্বী, এটা কি বলা যায়? না, স্ট্যাটিস্টিক্স বলতে গেলে অ্যাকচুয়ালি কি হয়,
জ্যোতিষশাস্ত্রের মধ্যে যে অ্যাস্ট্রোলজি, দেখুন মানুষ কিন্তু অনেক ভুল করে। আর আপনি কি জ্যোতিষী, একটু আমার হাতটা দেখে দিন। এই যে কথাটা, যারা হাত দেখে তারা কিন্তু জ্যোতিষ নয়, কিন্তু রাইট, তারা হচ্ছে পামিস্ট। আমরা এত ভুল করি, আমরা নিজেদেরকে এত এডুকেটেড মনে করি, আমরা একজন পামিস্টকে অ্যাস্ট্রোলজার বলি, আখ্যা দিই, আর পামিস্টরাও বেশ দিব্যিভাবে চালিয়ে যাচ্ছে মার্কেটে। তো ব্যাপারটা কি হচ্ছে এখন, আমি কি বলবো, তখনই ভণ্ডামির কথাটা আসছে। হ্যাঁ, তো ন্যাচারালি হাত দেখা যে হচ্ছে, এটা কিউরো ইয়ে করেছিলেন, আর সেখানে স্ট্যাটিস্টিক্সের অ্যাপ্লিকেশনসটা হয়। ইভেন হাতের যে চিহ্ন আছে, আমি পড়াশোনা করেছি, কিন্তু আমি দেখলাম ইট ইজ এ ভেরি ভ্যারিয়েবল। অনেক সময় লাগে আপনাকে, যদি হাত দেখতে হয় ভালো করে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। ইভেন তার ইনস্ট্রুমেন্ট আছে, মানে জ্যামিতির দ্বারা তাকে মেজারমেন্ট করে প্রতি কটা রেখা, হেডলাইন পেট লাইন থেকে শুরু করে নিয়ে মেজারমেন্ট করে অ্যাকুরেট, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ। অর্থাৎ আমরা জানি যে মহামতি কিরো এই জ্যোতির্বিজ্ঞানকে প্রতিষ্ঠিত করেছিলেন একটা তত্ত্বের সাথে, এবং জ্যোতিষবিদ্যাকে তিনি একটা উচ্চতায় নিয়ে গেছিলেন। তিনি মনে করেছিলেন বিজ্ঞানের পিছনে রয়েছে। তো আমাদের আজকের বিষয় অর্থই অনর্থ। তো এই অর্থই অনর্থ যে বলছি, জ্যোতিষবিদ্যা কি এটা বলে দিতে পারে যে এই অর্থটা ব্যাড মানি আর এই অর্থটা গুড মানি? না, এদিকে হ্যাঁ নিশ্চয়ই, অ্যাকচুয়ালি এই মানিটা বলবে না, কিন্তু মানুষ কিভাবে অর্থটাকে যে উপার্জন করছে, ইভেন সে টাকাটাকে রাখতে পারবে কি পারবে না। আমি একটু আগে কি বললাম, ম্যাক্সিমাম লোকে বলে আমি গুরুজি টাকা প্রচুর আয় করি কিন্তু আমি রাখতে পারি না। তো ব্যাপারটা কি হচ্ছে কি, এই যে রাখার যে বললাম, লক্ষ্মী তো চঞ্চলা, লক্ষ্মী কি করবে, আপনার কাছে আসবে, কিন্তু আপনাকে নানান প্রলোভনের দ্বারা ও কিন্তু এক জায়গা থেকে বেরিয়ে যাবে, খরচা হয়ে যাবে। তো এটা স্বাভাবিক, কিন্তু জ্যোতিষশাস্ত্রে এটা আমরা দেখতে পাই। ইভিন আমরা সেটাকে সাবধানতাও অবলম্বন করি। ইভিন আমরা বলে থাকি কি আপনারা এটাকে প্রোটেকশন, দেখুন এই বললাম অশুভ গ্রহ, অশুভ গ্রহকে আপনি যদি প্রোটেকশন দেন, অটোমেটিকলি দেখবেন আপনার অর্থ দাঁড়াবে। ইভিন অনর্থ বলতে গেলে কি, আপনি টাকা আয় করছেন কিন্তু এক্সপেন্স হয়ে যাচ্ছে, খরচা হয়ে যাচ্ছে, ওটাও তো অনর্থ হয়ে গেল। তো মানে মিসইউজ অফ দ্য মানি, ওটাও তো একটা অনর্থ, তাই না কি? ঠিক তাই। আপনি একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে একজন MA PhD, একজন ভালো পড়াশোনা করেছেন, তিনি যে আয় করেন তার থেকে অনেক বেশি টাকা আয় করেন একজন সাধারণ হয়তো বা স্নাতক বা সাধারণ উচ্চ মাধ্যমিক পাস এরকম একজন ব্যক্তি। এটা কি খানিকটা জ্যোতির্বিজ্ঞানের ফল? দেখুন জয়ন্তদা, বিজ্ঞানটা হচ্ছে একটা বিজ্ঞান, এটা একটা সাবজেক্ট, এটা কিন্তু রেজাল্ট নয়। কিন্তু জ্যোতিষ কি করে, আমরা মানুষকে গাইড করি, পথটা দেখিয়ে দেয়, আমরা প্রিভেন্টিভ মেজার্স করে দিই। আমরা কারোর ডেস্টিনিকে আমরা চেঞ্জ করতে পারি না, এটা ভুল। যদি আমি অন্যের ডেস্টিনিকে চেঞ্জ করতে পারতাম, তাহলে আমি নিজের ডেস্টিনি চেঞ্জ করতে, আমি তো প্রাইম মিনিস্টার হয়ে যেতে পারতাম, আমি তো CM চিফ মিনিস্টার হয়ে যেতাম। আসলে ডেস্টিনি বলতে গেলে লোকে এই ডেস্টিনিটাকেই ভেগ টার্মস, এটাকে মানে বুঝতে পারে না। আসলে আপনার ওই অ্যাস্ট্রোলজিক্যাল ছকের মধ্যে আপনার কি ডেস্টিনি আছে সেটাও আমরা বলে দেবো। আমরা বলি কি আপনি ইঞ্জিনিয়ার পড়বেন না ডাক্তারি পড়বেন। ইভেন আমার প্রচুর কেস হয়েছে আমার ফ্যামিলিতে। আমি আমার ভাইপোকে লিখেছিলাম, আমি হরস্কোপে লিখে দিয়েছিলাম যখন ও 4 বছর বয়স, হি উইল বি ডক্টর। আমি আর কিচ্ছু লিখিনি, আজকে ও ডক্টর। তো ব্যাপারটা কি হচ্ছে কি, আমরা গাইড করি মানুষকে। জ্যোতিষ কি হয়, পথ দেখায়। চোখ কি করে, মানুষকে পথ চেনায়, পথে চলতে সাহায্য করে। তো জ্যোতিষশাস্ত্র হচ্ছে মানুষের জীবনের রহস্যটাকে বলতে পারে। জ্যোতিষশাস্ত্র মানুষের জীবন রহস্যে, জীবনে তারা কি কি করতে পারে কি পারে না, সেই মানে পথ প্রদর্শকের কাজ। অর্থাৎ আমরা বুঝতে পারছি জীবন রহস্য অনুষ্ঠানে অর্থ অনর্থের মূল আজকে আমাদের বিষয়বস্তু। তাতে আপনি যদি বিশাল অর্থ পেয়ে যান, কোনো জ্যোতির্বিজ্ঞানী বা জ্যোতিষী এসে আপনার জীবনটাকে সুমধুর করে দেবেন না, তিনি রাস্তাটা দেখিয়ে দিতে পারেন যে সেই অর্থটা কিভাবে আপনি রাখবেন, কিভাবে আপনি করতে পারেন তার ফলবতী, অর্থাৎ সেই অর্থটা। কিন্তু তিনি কখনো পারবেন না এই কথা করতে যে তিনি এই অর্থটাকে একটা ডাবল করে দিতে বা ট্রিপল করে দিতে, সেটা তিনি কখনো পারবেন না। তার দেখুন আরেকটা কথা আছে এখানে, জ্যোতিষশাস্ত্র কি করে, জ্যোতিষশাস্ত্রের দ্বারা আমরা বলতে পারি কি আপনি আপনার ভাগ্যে ধন আছে, টাকা আছে, হঠাৎ প্রাপ্তি যোগ আছে। হঠাৎ প্রাপ্তি যোগ মানে লটারি পেতে পারেন। ইভেন দেখবেন যারা রেস কোর্সে যারা যায়, যারা জুয়া খেলে, এটারও কিন্তু ইন্ডিকেশন জ্যোতিষশাস্ত্রে আমরা বলে দিই। তা আমার কি কোনো প্রাপ্তিযোগ আছে সেটা দেখতে হবে, না দেখে বলবো কি করে? সেই জন্মছক দেখে আমি বলবো কি আপনার প্রাপ্তিযোগ আছে কিনা। আচ্ছা, এই যে প্রাপ্তিযোগ কথাটা বললেন, আপনি বললেন যে
অর্থই অনর্থের মূল। এই যে প্রাপ্তিযোগ যদি থাকে তাহলে সেই অর্থটাকে সুগমভাবে যাতে ব্যবহার করা হয়, সেই ব্যবস্থাও কি করতে হবে? তো দেখুন, একটা জিনিস আপনাকে বারবার বলবো, আমরা আপনার ডেস্টিনিতে যা লেখা আছে আপনি সেটা পাবেন। সেটা পাওয়ার জন্যই যে অশুভ গ্রহ যে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, যে হার্ডেলস আছে, সেই হার্ডেলসগুলোকে ক্লিয়ার করা আমাদের কাজ। জ্যোতিষশাস্ত্র আপনাকে টাকা পাইয়ে দেবে না। জ্যোতিষশাস্ত্র, দেখুন আমি আবার আরেকটা কথায় চলে আসছি, এটা খুব মানে এই যে জীবন রহস্যের একটা মানে দারুণ সাবজেক্ট। দেখুন আমরা এখানে প্রত্যেক, দেখুন একটা ফ্যামিলিতে বাবা মেয়ে আমরা সব আছি, কিন্তু প্রত্যেক ফ্যামিলিতে বাবার চিন্তা আলাদা, মায়ের চিন্তা আলাদা, মেয়ের চিন্তা আলাদা, ছেলের চিন্তা আলাদা। এই যে থট প্রসেস কিন্তু সবের আলাদা। তো ন্যাচারালি আপনি কি করবেন কি করবেন না সেটা আমি কাউকে ডিকটেট করতে পারি না, তাই না কি? তো আমরা কি করি, এই পথটা দেখাতে পারি। পথটা দেখিয়ে দিই। ইভেন আমি বলি ঈশ্বর তোমাকে যা দেওয়ার ডেস্টিনিতে আছে তুমি নিশ্চয়ই পাবে। পায় লোকে, ইভেন চাকরি হচ্ছে না, রিসেন্টলি 3টে কেস হলো, চাকরি হচ্ছে না, চাকরি হলো। তো এটা একটা আনন্দের ব্যাপার, যখন মানুষ সাকসেস হয়, যখন বলে গুরুজি আমার ছেলের চাকরি হয়ে গেছে, আই এম ভেরি হ্যাপি, আমার ছেলে সুস্থ হয়ে গেছে, আই এম ভেরি হ্যাপি। তো ব্যাপারটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে মানুষকে পথ দেখানো, রাস্তা দেখানো, এই হলো ব্যাপার। তো একটা কথা জিজ্ঞেস করি গুরুজি, সেটা হচ্ছে যে এই যে চাকরি পাচ্ছে না, আপনি কি চাকরি পাইয়ে দিলেন? আমি তো চাকরি পাইয়ে দেওয়ার কাজ করি না, তো আমি কাজ করছি সে যাতে চাকরি পায়, তার জন্য যে অশুভ গ্রহ যে বাধা হয়ে আছে, সেই অশুভ গ্রহকে প্রতিকার করা। রাইট। আমি চাকরি পাইয়ে দেওয়ার কাজ, তো তাহলে তো আমি একটা প্লেসমেন্ট কোম্পানি খুলতে পারতাম। আমার তো প্লেসমেন্ট কোম্পানি নেই। হ্যাঁ, প্লেসমেন্ট কোম্পানিরা তারা চাকরি পাইয়ে দেয়। আবার আরেকটা দিক আছে অশুভ দিক, ঘুষ খাইয়ে চাকরি নেওয়া, যেটা আমরা দেখতেই পাচ্ছি। অর্থই অনর্থের মূলে ক্ষেত্রে হয়ে যাচ্ছে। আজকে কিছু মনে করবেন না, আমি এখানে একটা মানে বলবো, আমি মানে সোশ্যাল মিডিয়াকে বলবো আপনার অনুরোধে, দেখুন অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হয়েছে, ওই যে লোক, এই যে স্টুডেন্টরা চাকরি পাওয়ার জন্য যে ঘুষ দিয়ে যে যারা চাকরি পেয়েছে, দেখুন অন্যায় দেখা অন্যায় করা দুজনেই কিন্তু দোষী। যে ঘুষ দিয়েছে সেও দোষী, আর যে চাকরি দিয়েছে সেও দোষী, যে নিয়েছে সেও দোষী। তো ব্যাপারটা কি হচ্ছে, এক হাতে তালি বাজে না, এটা তো কথা। তো ন্যাচারালি আমি একটাই কথা বলবো, আমার একটাই উদ্দেশ্য জীবন রহস্যে, কি মানুষ যাতে সৎ পথে চলুক, আমি যাতে সমাজকে কিছু গাইডেন্স দিতে পারি, নিজের নলেজ দিতে পারি, আমি কিছু রাস্তা দেখাতে পারবো কি না, আপনারা এই পথে চলুন, তাহলে ইউ উইল বি সাকসেস। আমি সবাইকে একটাই কথা বলি, কি দেখুন কখনো অসৎ পথে আপনি টাকা আয় করতে পারবেন, কিন্তু সেই টাকা থাকবে না। কিন্তু উৎপাতের ধন চিৎপাতে যায়, একটা প্রবাদ বাক্য আছে, তাই তো? তো এটা আপনি দেখে থাকবেন। অনেক কেউ, আমার অনেক বলবে টাকাটা আসলো কিন্তু থাকলো না। তার মানে আজকে একটা কথা সারবত্তা প্লেসমেন্টের ব্যাপারে, প্রায় আমরা বলি প্লেসমেন্ট হচ্ছে না, বা কোনো ইনস্টিটিউশনে গিয়ে তার প্লেসমেন্ট হারটা কিরকম সেটা জানার চেষ্টা করি। গুরুজির কথা অনুযায়ী জীবন রহস্যের একটি বড় রহস্য হচ্ছে যে প্লেসমেন্ট কিন্তু ওরকম ভাবে হয় না। প্লেসমেন্টের জন্য দরজা পর্যন্ত পৌঁছে দেয়, দরজায় নক করে ভেতরে ঢোকার রাস্তাটা কিন্তু ক্যান্ডিডেটকেই করতে হয়, তাই তো? অবভিয়াসলি ক্যান্ডিডেটকে তো দেখুন কোয়ালিফাই করতে হবে। আমি তো কাউকে পড়াতে পারবো না, আমি তো ওই একটাই কথা বললাম। আজকে যদি আমি অন্যের স্টুডেন্টকে, আসলে কি হয়, এই যে বডি মাইন্ড, শরীর মন, অ্যাস্ট্রোলজিতে আমরা বুঝতে পারি, দেখতে পারি কি কোন মানুষে, কোন ছেলে ব্রিলিয়েন্ট হবে, তার বুদ্ধি ভালো হবে, তার মন ভালো হবে, সে সায়েন্টিস্ট হবে না ডক্টর হবে, না সে ইঞ্জিনিয়ার হবে, না সে মোটামুটি চাকরি পাবে, সেটা ক্লিয়ারলি বোঝা যায়। এটা প্ল্যানেট, খালি প্ল্যানেটই না, স্টার্স। কেন স্টার্স নিয়ে কিন্তু কেউ আলোচনা করে না। আমি একদিন এই জীবন রহস্যে এই স্টার্স, নক্ষত্র, 27খানা নক্ষত্র আছে, এই 27খানা নক্ষত্র এবং নক্ষত্রের প্রভাব কি জীবনে, সেটা হ্যাঁ সেটা নিয়ে আলোচনা করবো। ইভেন ওই নক্ষত্রের দ্বারাই, এই যে আমরা বলি না স্বর্গলোক, ভূলোক, পাতাল লোক, কিন্তু অ্যাকচুয়ালি বিষ্ণু পুরাণে 14টি লোক আছে। 7টা ঊর্ধ্বে আছে, 7টা নিচে আছে। ঊর্ধ্বেরটা হচ্ছে পজিটিভ, নিচেরটা হচ্ছে নেগেটিভ। তো ব্যাপারটা কি, যে লোক, এই যে স্বর্গলোক, আমি যেটা প্র্যাকটিক্যালি আমি সবাইকে একটাই কথা বলি, স্বর্গলোক তো আমরা দেখতে পাইনি, কারণ আমরা এই মানব জীবনে, আমি নিজের জীবনটাকে স্বর্গলোক কি করে করতে পারবো, কিভাবে ব্যবহার করতে পারবো, তার জন্য আমি বারবার বলবো আপনি জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনি সেটাকে অ্যাচিভ করতে পারেন।
আপনার ছেলেকেও অ্যাচিভ করাতে পারেন, মেয়েকেও অ্যাচিভ করাতে পারেন। তো এটা কি হচ্ছে কি, মানে ভবিষ্যতে আমরা কি করতে পারবো, খালি ভবিষ্যৎ না, মানে অ্যাস্ট্রোলজিতে পাস্টে কি ছিল, মানে আপনি গত জন্মে কি ছিলেন সেটাও বোঝা যায়, ইভেন আগামী জন্মে কি হবেন সেটাও বোঝা যায়। একটা রাস্তা দেখানো যায়, একটা গাইডেন্স অর্থাৎ আপনারা কিন্তু সেই রকম বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত হবেন না যে আপনার চাকরি নিশ্চিত অথবা আপনার বিবাহ চমৎকার ভাবে হবে, এই ধরনের বিজ্ঞাপন আপনারা অবশ্যই তাকে গ্রাহ্যতা দেবেন না। কারণ পণ্ডিত শ্রী কল্পতরু আজকে জীবন রহস্য অনুষ্ঠানে পরিষ্কার উদ্ঘাটন করে দিলেন জ্যোতিষশাস্ত্র আসলে কি। অর্থই অনর্থের মূল আমাদের অনুষ্ঠানের মূল বিষয় ছিল। তো আমার শেষ প্রশ্ন আজকে, যে অর্থ যে অনর্থের মূল এটা আমরা সবাই জানি, কিন্তু অর্থ যখন আসে তখন সে অর্থকে গ্রহণ করবো না ত্যাগ করবো? নিশ্চয়ই গ্রহণ করবেন। দেখুন, লক্ষ্মীকে কখনো ইগনোর করতে নেই, না করতে নেই, অন্যকেও না করতে নেই। আমি জীবনে, আমাকে যদি কেউ টাকা দেয় আমি না বলি না, কেউ যদি খাবার দেয় আমি না বলি না, কারণ এটা আমাদের শাস্ত্রে আছে। কারণ অন্নকে মা অন্নপূর্ণা আর অর্থকে আমরা মা লক্ষ্মী বলে আমরা। আর লক্ষ্মী, আপনি যদি অর্থ না নেন, অর্থ কেন নেবেন না, কিন্তু ওটাকে আপনি কি করে ইউটিলাইজ করবেন রাইট, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি পারবেন কি পারবেন না সেটা আপনার ব্যাপার। তো আমার একটাই বক্তব্য হচ্ছে, অর্থ কখনো অনর্থ হয় না, অর্থ দরকার, কিন্তু লিমিটের বাইরে অর্থই হচ্ছে অনর্থের কারণ। অর্থাৎ আমরা আজকে জীবন রহস্য অনুষ্ঠানে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম যে আপনাকে নিজের মাপকাঠিটা ঠিক করতে হবে, যে কত অর্থে আপনি সন্তুষ্ট থাকতে পারেন, কতটা অর্থ দিয়ে আপনি নিজের জীবন ধারণ করতে পারেন। আর তার বাইরে যদি বাড়তি অর্থ পেয়ে যান তাহলে তা কিন্তু অনর্থের কারণ হয়। ধন্যবাদ গুরুদেব আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, হরি ওম হরি ওম। জীবন রহস্য প্রতি শনিবার সন্ধ্যে ৬টায়।